আজ শপথ গ্রহণের পর সাংবিধানিকভাবে সব রকম দলীয় রাজনীতির ঊর্ধ্বে চলে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন রাষ্ট্রপতি হিসেবে কি দায়িত্ব পালন করবেন তিনি, সেদিকেই নজর এখন সবার। রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও সরকার পরিচালনার মূল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে না। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি তার অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। আর ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয় প্রধানমন্ত্রী বা তার কর্তৃত্বে। এছাড়া সংসদে পাশ হওয়া বিলে সম্মতি দেওয়া, বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করাও তার দায়িত্বের অংশ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর রাষ্ট্রপতি পদে বসার পর বিএনপির কোনো সাংগঠনিক দায়িত্বে থাকছেন না মির্জা ফখরুল। দলীয় মনোনয়ন পাওয়ার পরই মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছেড়েছিলেন তিনি। একই সঙ্গে ছেড়েছেন স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব এবং সংসদ সদস্য পদ। ফলে রাষ্ট্রপতি হিসেবে এখন তার দায়িত্ব হবে দলীয় রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালন করা। অর্থাৎ আজকের শপথের পর দলীয় রাজনীতির মির্জা ফখরুল নয়, রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবেই নতুন দায়িত্ব শুরু করবেন তিনি। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।